বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। একদিন একটি মা আসছেন কুচবিহার থেকে ঠাকুর বাড়িতে। তার সঙ্গে তার 3 বছরের ছোট ছেলে ছিল। পথে ছেলেটির জ্বর হলো, এত বেশি জ্বর হলো যার ফলে ছেলেটি রাস্তায় মারা গেল। মাটি একেবারে পাগলের মতন করছে আর হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ঠাকুর আপনাকে দর্শন করতে আসলাম, আমার ছেলে কেন মারা গেল ঠাকুর। এই বলছে আর কাঁদছে। সঙ্গে আরও গুরু ভাই ছিল। তারা বলল, আপনি শান্ত হন মা, ঠাকুর বাড়ি গিয়ে ঠাকুরকে বলবেন আপনার ছেলে মারা গেল কেন। মাটি ঠাকুর বাড়ি এসে ঠাকুরের কাছে কাঁদছে আর বলছে, ঠাকুর আপনাকে দর্শন করতে এসে আমার ছেলে মারা গেল কেন ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর বললেন, যা মাকে নিয়ে আনন্দবাজারে খেয়ে আসতে বল। সঙ্গের গুরু ভাইরা নিয়ে গেল আনন্দবাজারে, খেয়ে আসলো। এসে আবার কাঁদছে আর বলছে, বলেন ঠাকুর আমার ছেলে কেন মারা গেল। আমরাও দাঁড়িয়ে আছি শ্রী শ্রী ঠাকুর কি বলেন এই মাকে তা শুনবো বলে। এবার শ্রী শ্রী ঠাকুর বললেন, শোনো মা, তুমি হয়তো বাবার একমাত্র মেয়ে। তোমার বাবা হয়তো তোমাকে খুব ভালোবাসতো, তোমার বিবাহ দিল খুব ধুমধাম করে। তোমার বাবা মা তোমাকে বিয়ে দিয়ে একা হয়েছিল। তারপর তোমার বাবা যখন মারা যায় তোমাকে তার আগে টেলিগ্রাম করে, তুমি হয়তো যাওনি। তখন তোমাকে দেখবে বলে তার প্রাণটা বের হয়ে যায়, সে হয়তো তোমার গর্ভে জন্মায়। এবার তোমার কর্মফল তোমাকে ভোগ করতে হবে মা। তখন মাটি হাউ হাউ করে কেঁদে উঠল আর বলল, ঠাকুর আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে টেলিগ্রাম করেছিলেন, ঠাকুর যেতে পারিনি আমি ঠাকুর। আপনি ঠিক বলেছেন। শ্রী শ্রী ঠাকুর বলেন, সেই যে কষ্ট পেয়ে তোমার বাবা মারা গেল, সেই কষ্ট দেবার জন্য তোমার ঘরে জন্ম নিয়ে চলে গেছে। মাটি বলছে, আমার বাবা আমার মতোই কষ্ট পেয়েছিল। ঠাকুর বলছেন আর কাঁদছে। শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে মাটি বলেন, এখন আমি কি করব ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর বললেন, পণ্ডিত মহাশয়কে বলো গে। পণ্ডিত মহাশয় বললেন, গয়া গিয়ে পিণ্ড দান করো। আর বললেন, আমরা যা করি কর্মফল আমাদের ভোগ করতে হয়। তাই অনেকের হয়তো প্রশ্ন হয় যে আমরা কেন গুরু ধরবো, আমরা কেন ঠাকুরকে নিয়ে চলবো। আমরা ঠাকুরকে নিয়ে চলতে হয় কারণ আমরা অনেকভাবে অনেক কিছু ভুল করি। আমরা ঠিক বুঝে উঠতে পারি না কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তাই জন্য আমাদের একটা ঠাকুর দরকার। আমাদের শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে প্রত্যেকটা কাজটাকে এত নিখুঁতভাবে উনি বলে দিয়েছেন, উনি আমাদেরকে এত নিখুঁতভাবে তৈরি করতে চান যাতে সব লোকেরা যাতে আমাদেরকে দেখে বলেন, ওই দেখো সৎসঙ্গী আসছে। তাই ঠাকুর প্রত্যেকটি মানুষকে খুবই ভালোবাসেন। তিনি একটা মানুষকেও তিনি হারাতে চান না। তিনি প্রত্যেক মানুষকেই আগলে ধরেন, সবাইকেই তিনি ভালোবাসেন। তাদের মানুষের যখন নিজে কর্ম করে যখন তারা অধর্ম করে যখন তারা কষ্ট পায়, তখন ঠাকুর কিন্তু খুব কষ্ট পায়। তাই ঠাকুর পই পই করে বারবার করে বলে দেয়, তোমরা এই করো, তুমি ওইটা করে। কিন্তু আমরাই ঠিক মতন চলে উঠতে পারি না। আমরা আমাদের প্রবৃত্তির মায়া জালে আমরা ভুল করি। আমাদেরকে কর্মফলটা যখন ভোগ করতে হয় তখন আমরা খুব কষ্ট পাই, আর আমাদের ওই কষ্ট দেখে শ্রী শ্রী ঠাকুর খুব কষ্ট পান। তাই সবাই ঠাকুরের মতন করে চলবেন, তাহলে দেখবেন আমরা সবসময় ধর্মের পথেই চলছি। যেই কাজেতে ধর্ম হয় সেই কাজটাই করবেন, ভালো বই খারাপ কিছু করবেন না, তাহলে আপনাদেরকে কখনো কষ্ট পেতে হবে না। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।